إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে আমার মুমিন বান্দাগণ, ওহে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের গুণাবলী হবে দুনিয়াতে তিনটি, তোমাদের বৈশিষ্ট্য হবে তিনটি। সবাই চিৎকার দিয়ে বলেন তো, মুমিন বান্দার গুণাবলী হবে কয়টি? যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত রয়েছে, যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাস রয়েছে, ততদিন পর্যন্ত মুসলমান বাতিল বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, আবু জেহেলের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই করবে, ফেরাউনের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই করবে। মুসলমান কোনদিন বিন্দু পরিমাণ ঈমান থেকে পিছুপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিচ্ছেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে আরো বেশি বেশি রহমত, বরকত আর নিয়ামত নাজিল করতে থাকি। আর যেই বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে নিয়ামত রহমতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে ধীরে ধীরে রহমত, বরকত, নিয়ামতগুলোকে ছিনিয়ে নিতে থাকি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কি না? সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার। আলোচনা কি চলবে ভাই? সবাই বলেন মারহাবা। দেখি আখিরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন না, দুটি হাত তুলেন তারা তারা। ভুল করে হাত তুলেছেন, বুঝতে পারেননি কথা। আমি বলেছি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না কারা কারা। কয়েকজন হাত তুলেছেন। আপনারা কি সত্যি সত্যি হাত তুলেছেন মন থেকে? তার মানে আপনারা ভুল করে হাত তুলেছেন, থাকবেন সবাই নাকি? এইবার আমি দেখতে চাই সত্য সত্যই আখিরি মোনাজাত পর্যন্ত থেকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে চান কারা কারা? দুটি হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। নামান আমার প্রিয় ভাইরা, আমি জানি এলাকার মানুষ ইসলাম প্রেমিক। কথা বলেন, কথা বলেন না কেন? এলাকার মানুষ কোরআন প্রেমিক। এলাকায় যদি কোনো ব্যক্তি, কোনো নাস্তিক বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে,
আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এই এলাকার মানুষ ওই নাস্তিক বেঈমানদের নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের পরিচয় তো এরকমই হওয়ার দরকার। মুসলমান কোন নাস্তিক বেঈমান যদি আমাদের এই কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোন মুসলমান দুনিয়াতে টিকে থাকবে যতদিন, ততদিন পর্যন্ত নবীজির অপমানকে সহ্য করতে পারবে না, আল্লাহর অপমানকে সহ্য করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত রয়েছে, যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাস রয়েছে, ততদিন পর্যন্ত মুসলমান বাতিল বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, আবু জেহেলের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই করবে, ফেরাউনের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই করবে। মুসলমান কোনদিন বিন্দু পরিমাণ ঈমান থেকে পিছুপা হবে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফাল ২ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে আমার মুমিন বান্দাগণ, ওহে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের গুণাবলী হবে দুনিয়াতে ৩টি, তোমাদের বৈশিষ্ট্য হবে ৩টি। সবাই চিৎকার দিয়ে বলেন তো, মুমিন বান্দার গুণাবলী হবে কয়টি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে মুমিন বান্দার গুণাবলী হবে ৩টি। ১ নম্বর গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে, এমন সময় মুমিন বান্দার অন্তরের ভিতরে যিনি কম্পন সৃষ্টি করে দিবেন, চিৎকারে দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দার ২ নম্বর গুণাবলী হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে পড়বে এবং শ্রবণ করবে, এমন সময় মুমিন বান্দার অন্তরের ভিতরে যে ঈমান রয়েছে, এই ঈমান নামক মহা সম্পদটাকে যিনি বৃদ্ধি করে দিবেন, চিৎকারে দিয়ে সবাই বলেন তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দেন। মুমিন বান্দার ৩ নম্বর গুণাবলী হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা, বিশ্বাসী বান্দা আসমানের নিচে, জমিনের উপরে, দুনিয়ার কারো উপরে তাওয়াক্কুল করবে না, দুনিয়ার কারো উপরে ভরসা করবে না। মুমিন বান্দা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারই উপরে তাওয়াক্কুল আর ভরসা করবে। চিৎকারে দিয়ে সবাই বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আমি শুধুমাত্র আপনাদের সামনে আয়াতে কারিমার সরল অনুবাদটা তুলে ধরলাম। আমি আয়াতের তাফসীরের ভিতরে চলে যাব, আমি আয়াতের ব্যাখ্যার ভিতরে চলে যাব, কিন্তু তার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে একটু আমি জানতে চাচ্ছিলাম, আমার প্রিয় ভাইয়েরা, আমি এসেছি সেই দিনাজপুর থেকে আপনাদের কাছে এমন একটি কিতাব থেকে আলোচনা করবার জন্য। আপনারাও এসেছেন এমন একটি কিতাব থেকে আলোচনা শুনবার জন্য। সবাই চিৎকার দিয়ে বলেন তো সেই কিতাবটার নাম কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা এসেছি কোন কিতাব থেকে আলোচনা শুনবার জন্য? আরো জোরে বলেন। আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবার জন্য। এই কোরআনটা হলো মুসলমানদের জন্য রহমত, এই কোরআনুল কারীমটা হলো মুসলমানদের জন্য হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহাল 89 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের বিধান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে কিভাবে সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যায় তার বিধানটাও আল্লাহ তাআলা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কোনো চোর যদি চুরি করে, সেই চোরের বিধানও আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন নাকি দেন নাই? আমার প্রিয় ভাইরা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, যত জীবন রয়েছে দুনিয়াতে, সমস্ত জীবনের কথা যেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, সবাই চিৎকার দিয়ে আরেকবার বলেন সেই কিতাবের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা হলো মানুষের জন্য রহমত। এই কোরআনটা যারা মুসলমান বান্দা হবে, যারা আত্মসমর্পণকারী বান্দা হবে, তাদের জন্য এই কোরআনটা হবে সুসংবাদ। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা মুসলমান বান্দাদের জন্য কেমন হেদায়াত, এই কোরআনুল কারীমটা মানুষের জন্য কেমন পথ প্রদর্শক, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে একজন খ্রিস্টান ব্যক্তি ছিল, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি তিনি অনেক বড় মাপের একজন ডাক্তার ছিলেন,
অনেক বড় মাপের একজন গবেষক ছিলেন এই ডক্টর মরিস বুকাইলি। তিনি একবার ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন হাজার হাজার বছর আগে মারা যাওয়ার পরেও কি করে আজ পর্যন্ত মিশরের মিউজিয়ামে এখনো অক্ষত অবস্থায় রয়েছে, এখনো তাজা অবস্থায় রয়েছে। আমার প্রিয় ভাইরা, এই গবেষণা শুরু করে দিলেন। বারবার গবেষণা করেন, কোনো সফলতা পান না। বারবার গবেষণা করেন, বারবার ব্যর্থ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ওই ডক্টর মরিস বুকাইলি ছিল খ্রিস্টান ব্যক্তি। তিনি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতেন না, কোরআন সম্পর্কে তেমন কিছু বুঝতেন না। আমার প্রিয় ভাইয়েরা, তিনি বারবার যখন ফেরাউনের লাশ নিয়ে রিসার্চ করে, কিন্তু কখনোই তিনি সফলতা পান না। এমন সময় তার একজন সহকারী মুসলিম ব্যক্তি ছিল। ওই মুসলিম সহকারী ডাক দিয়ে বলতেছেন, স্যার, আপনি যতই ঘাটাঘাটি করেন না কেন, যতই রিসার্চ করেন না কেন, শুধুমাত্র একটা কিতাবের ভিতরে এই ফেরাউনের লাশ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। সেই কিতাবটার নাম কি? আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে ওই খ্রিস্টান ব্যক্তি ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করে দিল কোরআনের ভিতরে। কি করে ফেরাউন হাজার হাজার বছর আগে মারা যাওয়ার পরেও আজ পর্যন্ত মিশরের মিউজিয়ামে অক্ষত অবস্থায় রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম, ফেরাউন হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, তার লাশটা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। তার মানে ফেরাউন ছিল অনেক আল্লাহওয়ালা ব্যক্তি। কথা বলেন না কেন? ফেরাউন কি খুব খোদাবিরু ব্যক্তি ছিলেন নাকি? মুরব্বী বাবা বয় ঠিক ওয়াজ শুনতেছে বাবাজি। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল না, ফেরাউন খোদাভীরু ব্যক্তি ছিল না। ফেরাউন ছিল একজন অত্যাচারিত শাসক, ঠিক কিনা? মানুষের উপরে নির্যাতন করত, মানুষের উপরে জুলুম করত। এই ফেরাউন মানুষের সম্পদগুলোকে ভোগ করত। সম্পদগুলোকে ভোগ করতে করতে সম্পদের পাহাড় যখন তিনি বেনে ফেলল, সম্পদের পাহাড় যখন তিনি বেনে ফেলল, এমনকি ক্ষমতা তার যখন হাতের মধ্যে চলে আসলো, এমন সময় ফেরাউন নিজেই নিজেকে রব হিসেবে দাবি করা শুরু করেছিল, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন নিজেই নিজেকে খোদা হিসেবে দাবি করা শুরু করে দিল। তার অধীনস্থ যত লোক ছিল সবাইকে ডাক দিয়ে বলল, তোমরা যারা আমি ফেরাউনকে রব হিসেবে মানবা, খোদা হিসেবে মানবা, তাদেরকে আমি কিছুই বলবো না। তাদের উপরে কোনো অত্যাচার চলবে না, তাদের উপরে কোনো নির্যাতন চলবে না। আর যারা আমি ফেরাউনকে রব হিসেবে মানবে না, খোদা হিসেবে মানবে না, তাদের উপরে অত্যাচার চলবে, তাদের উপরে নির্যাতন চলবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই জামানার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা তাগা, হে মুসা, জলদি করে চলে যাও ফেরাউনের দরবারে। তার কারণ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ফেরাউন সীমা ছাড়িয়ে ফেলেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জামানার পয়গম্বর, ওই জামানার নবী হলো হযরতে মুসা। আপনারা সবাই বলেন তো, মুসা নবী নরম না গরম? মুসা নবীর রাগ একটু বেশি ছিল। কথা বলেন, কেমন বেশি ছিল? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ করতেন, তার চেহারাটা লাল বর্ণ হয়ে যেত। যখন তিনি রাগ করতেন, তার চক্ষুগুলো রক্তচক্ষু হয়ে যেত। এমনকি তার যে চুলগুলো ছিল, এই চুলগুলো রাগ করার কারণে আসমানের দিকে তরতর করে খাড়া হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, হযরত মুসা নবী যেমন ছিলেন রাগী, আবার তেমন ছিল তিনি চালাক, ঠিক কিনা ভাইরা আমার? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন চালাক নবী ছিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য একটা পাহাড়ে যেতেন। সবাই বলেন তো সেই পাহাড়টার নাম কি? জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতেন। একদিন তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেই ফেললেন, আল্লাহ তুমি বেয়াদবি মনে করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি হলেন আমার স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি, আপনি হলেন মালিক আর আমি হলাম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে কি বলবি জলদি করে বল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তোমার সৃষ্টি হওয়ার পরেও, আমি তোমার বান্দা হওয়ার পরেও দুনিয়াতে এমন 3টা কাজ করতে পারি যেই 3টা কাজ আপনি আল্লাহও করতে পারেন না। আল্লাহু আকবার কর। কি বলতেছে যে আল্লাহ আমি মুসা দুনিয়াতে এমন 3টা কাজ করতে পারি যেই 3টা কাজ আপনি আল্লাহ করতে পারেন। আল্লাহ তাআলা বলতেছে, মুসারে তোর মাথা কি খারাপ হয়েছে নাকি? আসলে আপনারা বলেন তো, মুসার মাথা কি খারাপ হয়েছে ভাই? মুসা বুদ্ধি করেই কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা কি শুনবেন সেই 3টি কথা? কি সেই 3টি কাজ কি শুনবেন? সম্মানিত ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে আচ্ছা আমি শুনি তো, তুই বলতো কোন 3টা কাজ তুই পারিস আর আমি আল্লাহ পারি না। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন মুসার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত মনের খবর জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের বান্দাদের সঙ্গে, তার পেয়ারা বান্দাদের সঙ্গে একটু মজা করতে ভালোবাসে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে কোন 3টা কাজ তুই পারিস আমি পারি না বল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 1 নম্বরে আমি যেটা পারি আপনি সেটা পারেন না, সেটা হলো আমি মুসা দুনিয়াতে খাবার খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ তাআলা কখনো খাবার খান না। আল্লাহু আকবার কর। আল্লাহর কি খাবার খাওয়ার দরকার আছে? আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, মুসা রে তাহলে 2 নম্বরে তুই কি পারিস আমি পারি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 2 নম্বরে আমি যেটা পারি আপনি আল্লাহ সেটা পারেন না, সেটা হলো আমার যখন ক্লান্তি লাগে বিশ্রাম নেওয়ার জন্য আমি ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ তাআলা কখনো ঘুমান না। আল্লাহু আকবার বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুমও নাই, আল্লাহর কোনো তন্দ্রাও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়েন, 1 মুহূর্তের জন্য যদি ঝিমিয়ে যান, এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে 3 নম্বরে মুসা কি পারে আর আল্লাহ পারে না? আমি আপনাদেরকে বলবো, 3 নাম্বারটা আমি জমা রাখলাম সভাপতি সাহেবের কাছে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা রে যাও যাও, চলে যাও ফেরাউনের দরবারে। তার কারণ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ফেরাউন সীমা ছাড়িয়ে ফেলেছে। তার কারণ ফেরাউন নিজেই নিজেকে রব হিসেবে দাবি করেছে। আপনারা সবাই বলেন তো, দুনিয়ার কোনো মানুষ রব হতে পারে নাকি? আমার প্রিয় ভাইরা, এইবার ফেরাউন চলে গেল, এইবার নবী মুসা চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছো, ফেরাউন ও ভণ্ড,
তুমি তো নিজেকে রব হিসেবে দাবি করতেছো, তুমি তো নিজেকে প্রভু হিসেবে দাবি করতেছো। দুনিয়ার কোনো মানুষ রব হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ প্রভু হতে পারে না। আমাদের প্রভু যিনি, চিৎকার দিয়ে সবাই বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি তোমার ভণ্ডামি বাদ দিয়ে দাও, আমি মুসাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহকে রব হিসেবে মেনে নাও, আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম কালেমার দাওয়াত যখন দিয়ে দিলেন ফেরাউনকে, ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, এই মুসা যদি দুনিয়াতে জীবিত থাকে, এই মুসা যদি দুনিয়াতে জীবিত থাকে, তাহলে এই মুসার কারণে আমি আমার চেয়ার টিকিয়ে রাখতে পারবো না, এই মুসার কারণে আমি আমার ক্ষমতা রাখতে পারবো না। তার কারণ হলো, মুসা যদি থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার ফেরাউন মনে মনে চিন্তা করলো, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এমনকি মুসার যারা উত্তরসূরি রয়েছে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জামানার ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কথা বলবার কারণে মুসাকে জেলখানার মধ্যে বন্দী করার চেষ্টা করেছিল, এমনকি মুসাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছিল। কিন্তু মুসার সঙ্গে যিনি ছিলেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমাদের দেশেও এমন কিছু ওই ফেরাউনের মতো 90 ফেরাউন ছিল, যারা কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে এই জামানার 90 ফেরাউনেরা ওই জামানার ফেরাউনের মতো আমাদের দেশের আলেম ওলামাদেরকেও জেলখানার মধ্যে বন্দী করেছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে একটি নয়, দুটি নয়, 12টি বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন মারার চিন্তা করল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার জন্য, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য তার উম্মতদেরকে নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতেছে। আমার প্রিয় ভাইয়েরা, নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন লোহিত সাগরের কাছে। লোহিত সাগরের কাছে গিয়ে দেখলেন সাগরের মধ্যে শুধু পানি আর সাগরের মধ্যে শুধু পানি আর পানি। ডান দিকে লক্ষ্য করলেন ফেরাউনের সৈন্যবাহিনী, বাম দিকে লক্ষ্য করলেন ফেরাউনের সৈন্যবাহিনী, পেছন দিকে লক্ষ্য করলেন ফেরাউনের সৈন্যবাহিনী। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ডাক দিয়ে বলতেছে, ওগো আমাদের নবী, আজকে মনে হয় আপনার কথা শুনে আমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, আপনি নবী মুসাকে নবী হিসেবে মেনে নিয়েছি, হকটাকে মেনে নিয়েছি। আজকে মনে হয় এই হকটাকে মানার কারণে ফেরাউনের সৈন্যবাহিনীর হাতে আমাদের জীবনটা মনে হয় চলেই যাবে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, বিপদে পড়ে কোনো মুসলমান যদি, ইমানদার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, মুহূর্তের মধ্যে যিনি সাহায্য করেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, এইবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের ভয় করার কারণ নাই, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শুরু করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সামনে শুধু পানি আর পানি, ডান দিকে সৈন্য, বাম দিকে সৈন্য, পেছন দিকে সৈন্য, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে তোর হাতের মধ্যে কি? মুসা ডাক দিয়ে বলতেছে, আসা। সবাই বলেন তো আসা মানে কি? আসা মানে হলো লাঠি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ কয়, মুসা দেখিস কি মার বাড়ি। আল্লাহু আকবার কোন। মুসা এখন বলতেছে, বাড়ি মারলে কি হবে? আল্লাহ কয়, তুই এত কথা কোস কে রে? তোকে বাড়ি মারতে কইছি, তুই বাড়ি মার, তুই এত কথা কোস কে? মুসা একটু চালাক নবী ছিল, কিছুক্ষণ আগে বললাম না, মুসা একটু আল্লাহর সঙ্গে এরকম কথা বলতেছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে তুই সমুদ্রের মধ্যে বাড়ি মারেই দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কিভাবে সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা জোরে বাড়ি মারলো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে একটি নয়, দুটি নয়, 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে পড়ে কোনো মুসলমান যদি আল্লাহকে ডাকে, মুহূর্তের মধ্যে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, 12টি রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে চলে গেল। পার হয়ে যখন ওই পার চলে গেল, এমন সময় ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সাগরের কিনারায় চলে এসেছে। এমন সময় ফেরাউনের সৈন্যবাহিনীরা এইবার ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, ও আমাদের প্রভু, ও আমাদের রব, এই সাগরের ভিতরে এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আমি বানাইছি। কে বানাইছে? ফেরাউন কি বলতেছে? আমি বানাইছি। ওই রাস্তা কি ফেরাউন বানাইছে ভাই? সম্মানিত ভাইরা আমার, ওই রাস্তা ফেরাউন বানায় নাই, কিন্তু প্রভুগিরিত মানুষকে দেখাইতে হবে। সেই জন্য ফেরাউন ডাক দিয়ে বলতেছে, এই রাস্তা আমি বানাইছি। এমন সময় তার উম্মতেরা ডাক দিয়ে বলতেছে, তার লোকজনেরা ডাক দিয়ে বলতেছে, ও আমাদের খোদা ফেরাউন, এই রাস্তায় সাগরের ভিতরে আপনি এত সুন্দর রাস্তা বানাইছেন, এই রাস্তায় আমরা আগে নামবো না, যেহেতু এই রাস্তা আপনি বানাইছেন, সুতরাং আপনি আগে উদ্বোধন করে। আল্লাহু আকবার কর। ফেরাউন এবার সিপার মধ্যে পড়ছে না পড়ে নাই? ফেরাউন এখন মনে মনে চিন্তা করতেছে, হাই রে, এই রাস্তা তো আমি বানাইনি, আমি তো মিথ্যা কথা বললাম। আজকে আমি এই রাস্তার মধ্যে যদি নামি, না জানি আজকে আমার কি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার মনে মনে চিন্তা করতেছে, আমি যদি না নামি তাহলে আমার তো চেয়ার থাকবে না, মানুষেরা তো আমাকে রব হিসেবে মানবে না। আমার প্রিয় ভাইরা, এইবার ফেরাউন মনে মনে চিন্তা করলো, যা হয় হোক, আমার রবগিরি টিকাতে হবে, আমার চেয়ারটাকে টিকাতে হবে। আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে ফেরাউন সমুদ্রের ভিতরে নেমে গেল। ফেরাউন যখন সমুদ্রের মাঝামাঝিতে চলে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা রে, তোরা দেখিস কি ফেরাউন সমুদ্রের মাঝামাঝিতে চলে গিয়েছে, তোরা আর দেরি করিস না, এই মুহূর্তে চলে যা, সাগরের পানিকে উথাল পাথাল করা শুরু করে দে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা আর দেরি করলো না, মুহূর্তের মধ্যে চলে আসলো সাগরের পানিতে। আসার পরে সাগরের পানিগুলোকে উথাল পাথাল করা শুরু করে নিল। ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খায়, নাক দিয়ে পানি খায়, মুখ দিয়ে পানি খায়। ফেরাউনের যায় অবস্থা। এমন সময় ফেরাউন মনে মনে বুঝতে পারল, আমার মনে হয় আর হায়াত নাই, আমি মনে হয় আর বাঁচব না। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, ওরে শয়তান, তোকে এতদিন সময় দিয়েছিলাম, তুই কখনো সময়ে
আমি আল্লাহকে ডাকিসনি, তুই ক্ষমতা পেয়ে সম্পদ পেয়ে নিজেই নিজেকে রব হিসেবে ভাবা শুরু করে দিয়েছিস, আর শেষ মুহূর্ত তুই আমার কাছে এসে ঈমান আনয়ন করতেছিস, আমি তোর এই ঈমান গ্রহণ করব। জোরে বলেন করব। আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা দেখিস কি পানি আরো জোরে সাটামা। আমার ভাইরা, ফেরেশতারা এই খবর শুনে ফেরেশতারা এবার আরো জোরে যখন পানিতে সাঁটা মারা শুরু করে দিল, এমন সময় ফেরাউন পানি খাইতে খাইতে নাক দিয়ে মুখ দিয়ে খাইতে খাইতে পেট ফুলে ওই সাগরের মধ্যেই মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা হলো, যুগে যুগে যে কাফের বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়া নিজেদের হুকুম তৈরি করেছে, নিজেদের নিয়ম মতো বিধান তৈরি করেছে। নমরুদ নিজের মতো করে বিধান তৈরি করেছিল, ইব্রাহিম নবীর কথা শোনে নাই, আল্লাহর হুকুম মানে নাই। ফেরাউন নিজের মতো আইন তৈরি করেছে, আল্লাহর হুকুম মানে নাই। যুগে যুগে আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আবু লাহাব কোরআনের বিরোধিতা করেছে, ওয়ালিদ বিন মুগিরা ইসলামের বিরোধিতা করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকেও যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তাদের অবস্থাও ওই নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের মতো হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা কার পক্ষে থাকব? জোরে বলেন কার পক্ষে থাকব? আল্লাহর পক্ষে থাকব। সম্মানিত ভাইরা আমার, আলোচনা কি চলবে? আর কিছুক্ষণ করা যাবে? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে ডক্টর মরিস বুকাইলি ছিল, ওই ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করেছিল কোরআন থেকে। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে গবেষণা করতে করতে এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি গবেষণার মধ্যে সফলতা পেয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে করতে, কোরআন থেকে গবেষণা করতে করতে সফলতা পেয়ে গেল, এমন সময় মরিস বুকাইলি খ্রিস্টান ব্যক্তি, তিনি চিন্তা করলেন, আমি অনেক বই ঘাটাঘাটি করেছি, অনেক বই নিয়ে গবেষণা করেছি, কিন্তু কোন বইয়ের মধ্যে ফেরাউনের লাশ সম্পর্কে পাই নাই, শুধুমাত্র কোরআনের ভিতরে ফেরাউনের লাশ সম্পর্কে পেয়েছি। তার মানে এই কোরআনটা হলো দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়, এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষের ছাপানো কিতাব নয়। চিৎকার দিয়ে বলেন তো, এই কোরআনটা কার কিতাব? আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বিশ্বাস করে ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের প্রত্যেকটা পারা পড়ে, প্রত্যেকটা সূরা পড়ে, প্রত্যেকটা পারা পড়তে পড়তে, প্রত্যেকটা সূরা পড়তে পড়তে এমন এক সময় কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা তার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, যার কারণে ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীমটা হলো মানুষের জন্য হেদায়েত, এই কোরআনুল কারীমটা হলো মানুষের জন্য রহমত, এই কোরআনুল কারীমটা হলো মানুষের জন্য সুসংবাদ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন তো, যে আল্লাহ তাআলা মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠালেন, এই কোরআনুল কারীমকে রহমত স্বরূপ পাঠালেন, আপনারা বলেন তো সবাই, এই কোরআনের মধ্যে ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই বলেছেন কে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশে জানিয়ে দিলেন, যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলান। আল্লাহ তাআলা বললেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনুল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরেও দেখবেন পৃথিবীতে এমন কিছু নাস্তিক বেঈমান রয়েছে যারা এই কোরআনের ভিতর থেকে ভুল ধরবার জন্য উঠে পড়ে লেগে থাকে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যারা মনে করে এই কোরআনের মধ্যে ভুল আছে, যারা মনে করে এই কোরআনের ভিতরে সন্দেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অন্য আয়াতের ভিতরে একটা চ্যালেঞ্জ দিলেন। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মনে করে এই কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হলো তারা যেন এই কোরআনুল কারীমের মতো আরেকটি অনুরূপ কোরআনুল কারীম বানিয়ে দেখায়। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, আজ পর্যন্ত কোনো গবেষক, আজ পর্যন্ত কোনো ডাক্তার, আজ পর্যন্ত কোনো মাস্টার এই কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআনুল কারীম বানাইতে পেরেছে নাকি? ভবিষ্যতে মনে হয় পারবে, তা না হলেও ভোটের পরে মনে হয় পারবে। ফেব্রুয়ারিতে ভোট, ভোটের পরে কোরআন বানাইতে পারবে না? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমকে কেউ বানাইতে পারবে না। তার কারণ হলো এই কোরআনুল কারীমকে যিনি সংরক্ষণ করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সূরাতুল হিজরের ভিতরে 9 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের হাতে দেই নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর হাতে দেই নাই, দুনিয়ার কোনো নবী রাসূলদের হাতে দেই নাই। এই কোরআনুল কারীমকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, সবাই চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? আরে কেমন করে করবে ধ্বংস আগুনেরও তেজ? সারা বিশ্ব জুড়ে আছে কত কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে কেউ পুড়িয়ে ফেলতে পারবে? এই কোরআনকে পুড়িয়ে যদি ফেলতেও পারে, যারা হাফেজ, কোরআনুল কারীমকে যারা মুখস্থ করে হৃদয়ের মধ্যে রাখে, সেই হৃদয়ের মধ্যে কোরআনকে কেউ পুড়িয়ে ফেলতে পারবে নাকি? যারা বলেন পারবে?
কেউ পারবে না। এই জন্য কবি বলেছেন, আমার প্রিয় ভাইরা, সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু এই কোরআন ধ্বংস হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল ৮ নম্বর সূরার ভিতরে ২ নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিলেন মুমিন বান্দার গুণাবলী হলো ৩টি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে লক্ষ্য করেন। এইবার আমি তাফসিরের ভিতরে প্রবেশ করব। আমার প্রিয় ভাইরা, ১ নাম্বার গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে, এমন সময় মুমিন বান্দার অন্তরের ভিতরে যিনি কম্পন সৃষ্টি করে দিবেন, চিৎকারে দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, তাহলে জিকির করতে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আমার ভাইরা, নবীজি বলেছেন কেউ যদি 4টি শব্দ দ্বারা জিকির করে, সেই 4টি শব্দ কি? মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে। নবীজি বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হাদিসের পরের অংশে নবীজি 4টি শব্দের কথা বলেছেন। 1 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, বলেন। 2 নাম্বার হলো আল্লাহু আকবার। 3 নাম্বার হলো সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো লা ইলাহা। এই 4টি শব্দ দ্বারা কেউ যদি জিকির করে, এই 4টি শব্দ দ্বারা কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের যে মধ্যবর্তী ফাঁকা স্থান রয়েছে, এই ফাঁকা স্থান সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দেন। আমার প্রিয় ভাইরা, তাহলে জিকির করতে হবে কার নিয়মে? আল্লাহর নিয়মে জিকির করতে হবে। নবীজি যেভাবে জিকির করতে বলেছে সেইভাবে আমাদেরকে জিকির করতে হবে। কিন্তু বাংলাদেশে এমন পীর রয়েছে, এমন ভণ্ড বাবা রয়েছে, যারা আল্লাহর নামে জিকির করে না। আল্লাহর নবী যেভাবে আমাদেরকে জিকিরের শিক্ষা দিয়েছে সেইভাবে জিকির করে না, তারা তাদের বানানো জিকির করে। কথা বলেন। আমার প্রিয় ভাইরা, বাবাকে দেখে না, নিজের মাকে দেখে না, পীরের দরবারে নিয়ে যায় গরু নিয়ে, আছে না নাই? মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, পীরের দরবারে নিয়ে যায় বড় বড় ছাগল, পীরের দরবারে নিয়ে যায় বড় বড় মুরগি। আমার প্রিয় ভাইরা, ওই পীর আপনাকে জান্নাতের মধ্যে ঢোকাতে পারবে না। ওই পীরের চাইতে আপনার মা, আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মা বাবার দোয়া মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, সেই জন্য মা বাবাকে খুশি করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, মা বাবার সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার সম্মান দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সম্মান দিয়েছেন মায়ের? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদের আলোচনাও আমি করব। মা বোনেরা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীজিকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে এই দুনিয়াতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতম ব্যক্তিকে? নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবী আমার ডাক দিয়ে বলল, তোমার মা। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, এরপরে কে? নবী আমার ডাক দিয়ে বলল, তোমার মা। চতুর্থবার আবার ওই সাহাবী ডাক দিয়ে বলল, এরপরে কে? নবী আমার ডাক দিয়ে তো বলল, তোমার বাবা। সেই জন্য মা বাবার সম্মান করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি বিধর্মী হয়,
এরপরেও মা বাবার সম্মান করতে হবে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। আমার প্রিয় ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে নবীজির দরবারে বেশি বেশি সময় কাটাতেন, নবীজির কাছে কাছে সব সময় থাকতেন, নবীজির আলোচনাগুলো শুনতেন, নবীজির হাদিসগুলো শুনতেন। আমার প্রিয় ভাইরা, ইসলাম গ্রহণ করার পরে একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, দেরি করে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে দরজার মধ্যে টক টক করে কড়া নাড়লেন, আওয়াজ করলেন। এমন সময় হুরায়রার বাড়ির ভিতরে ছিল মা। মা ডাক দিয়ে বলতেছে, কে এসেছো? হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা এসেছি, দরজাটা খুলে দাও। এইবার মা দরজাটা খুলে দিল। আবু হুরায়রাকে দেখে হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? কার কাছে ছিলি? এত দেরি করে আসলি কেন? হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা এতক্ষণ আমি যার দরবারে ছিলাম তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মাদুর। চিৎকার দিয়ে সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, হুরায়রা যখন এই কথা বলেই ফেলল, মা রাগান্বিত হয়ে গেল। তার কারণ হলো মা ছিল মুশরিকা, মা দেবদেবীর পূজা করত, মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যার কারণে নবীজির কথা শুনে, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে মা রাগান্বিত হয়ে গিয়েছে। এইবার মা হাতের কাছে একটা বেত পেয়েছে, ওই বেত দিয়ে আবু হুরায়রাকে প্রহার করা শুরু করে দিয়েছে, আবু হুরায়রাকে মারা শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রাকে যখন মারা শেষ হয়ে গেল, আবু হুরায়রা কোনো কথা বলে না, কান্না করতে করতে মাকে ডাক দিয়ে বলতেছে, মা যেই নবীজির দরবারে থাকার কারণে তুমি আজকে আমাকে আঘাত করলে, যেই নবীজির দরবারে থাকার কারণে তুমি আমাকে প্রহার করলে, আমি এই মুহূর্তে ওই নবীজির দরবারে চলে যেতে চাই। তুমি মায়ের কাছে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়ে নবীর কাছে গিয়ে গুনগুন করে কান্না করতেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, হুরায়রা রে, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আমার প্রিয় ভাইরা, হুরায়রা কোনো কথা বলে না। নবীজি আবার বলল, হুরায়রা কান্না করতেছো কেন? কি হয়েছে? হুরায়রা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার মা আমাকে মেরেছে, যার কারণে আমি কান্না করতেছি। নবী আমার ডাক দিয়ে বলতেছে, হুরায়রা রে, দুনিয়ার কোনো মা বাবা যদি সন্তানকে আঘাত করে, আমি নবী ওই মা বাবার বিচার করতে পারি না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুরায়রা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার মায়ের বিচার আপনাকে করতে বলি নাই, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আমার মা যেন মুশরিকা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এইবার নবীজি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা নবীজিকে দোয়া করা দেখতে পেয়ে দরদর করে দৌড় মারলেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, তুমি এই রকম করে দৌড়াইতেছো কেন? তোমার কি হয়েছে? আমার প্রিয় ভাইরা, হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথী ভাইরা, তোমরা আজকে আমাকে থামায়ো না, তোমরা আজকে আমাকে থামায়ো না। তার কারণ হলো আমি আমার নবীকে আমার মায়ের জন্য দোয়া করতে বলেছি। আজকে আমি দেখতে চাই আমি দৌড়ে আগে আমার বাড়িতে যাই নাকি নবীজির দোয়া আগে বাড়িতে যায়। সবাই বলেন তো, হুরায়রা আগে দৌড়ে বাড়িতে যাবে নাকি নবীজির দোয়া আগে বাড়িতে যাবে? আমার প্রিয় ভাইরা, হযরত হুরায়রা দৌড় মেরে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে মাকে দরজার মধ্যে আবার করান আল্লাহ। এমন সময় মা
আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে, হুরায়রা রে, তুই একটুখানি ধৈর্য ধর। তোকে মারার পরে, তোকে আঘাত করার পরে আমার অন্তরটা কেমন জানি কেঁপে উঠেছে। আমার মনে হয় আমি মুশরিকা আছি, দেব দেবীর পূজা করতেছি, এটি আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি যে নবীর উপরে কালেমা পড়ে, আল্লাহর উপরে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার দৃষ্টিতে ওটাই ঠিক মনে হচ্ছে। সুতরাং আমি এই মুহূর্তে গোসল করে পাক পবিত্র হয়ে তোমার হাতে হাত রেখে তোমার সঙ্গে যেতে চাই নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য মায়ের সম্মান করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন তিনটি জিনিসের দিকে কেউ যদি তাকিয়ে থাকে কিছুই করতে হবে না, শুধু তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অটোমেটিক সওয়াব দিতে থাকবে। তার এক নাম্বার হলো কোরআনুল কারীম। এই কোরআনের দিকে কেউ যদি তাকিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিবেন। আমার প্রিয় ভাইরা, দুই নাম্বার হলো কেউ যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে তাকিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অটোমেটিক সওয়াব দিয়ে দিবেন। আর তিন নাম্বার হলো কোন সন্তান যদি মা বাবার দিকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় অটোমেটিক সওয়াব দিতে থাকে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আসেন মুসলমানদের, মুমিন বান্দাদের দুই নাম্বার গুণাবলী। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কুরআনুল কারীম পড়বে, এমন সময় মুমিন বান্দার অন্তরের ভিতরে যিনি ঈমান সৃষ্টি করে দেবেন, চিৎকার দিয়ে সবাই বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমাদের ঈমানটা সাহাবীদের মতো ঈমান বানাইতে হবে। সাহাবে ইকরাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল, আমাদেরকেও তেমনি ভাবে ঈমান আনতে হবে। তাহলে সাহাবীদের মতো আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই একজন সাহাবীর ঘটনা বলে আজকে আলোচনা শেষ করে দেব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। ওই সাহাবীর নাম হলো হযরতে সাদ সালামী। নাম কি? হযরতে সাদ সালামী। এই সাদ সালামী দুনিয়াতে এতটাই কালো ছিল, পাতিলের তলা যেমন কালো তার চাইতেও বেশি কালো ছিল এই সাহাবী। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে এসেছে এই পৃথিবীতে সব চাইতে বেশি তিনজন ব্যক্তি কালো ছিল। তার মধ্যে এক নাম্বার হলো হযরতে লোকমানে হাকিম। লোকমানে হাকিমের নাম আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? আমার প্রিয় ভাইরা, এই লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। এরপরেও লোকমানে হাকিমের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেছেন, এতটাই ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের নামে কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, দুই নাম্বার সাহাবী, দুই নাম্বার কালো ব্যক্তি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল এতটাই কালো ছিল, এতটাই কালো ছিল, বেলালের চেহারা কালো, বেলালের ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, চুলগুলো উস্কো খুস্কো। আমার প্রিয় ভাইয়েরা, বেলালের চেহারা ভালো না হলে কি হবে? বেলালের অন্তরের ভিতরে যে ঈমান ছিল সেই ঈমানটা ছিল পরিপূর্ণ। আমার প্রিয় ভাইয়েরা, এই বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? বেলাল সুন্দর করে আজান দিত, এত মধুর সুরে আজান দিত। আমার প্রিয় ভাইরা, বেলালের আজানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ঠিক কিনা? এবার আমি সাদ সালামীর ঘটনার ভিতরে চলে যাচ্ছি, যেহেতু সময় কম। আমার ভাইরা, সাদ সালামী হলেন অনেক কালো ব্যক্তি, কালো সাহাবী।
নবীজি একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সাদ সালামি গুনগুন করে কান্না করতেছে, গুনগুন করে কান্না করে আওয়াজ করতেছে। এমন সময় নবী আমার সাদ সালামিকে ডাক দিয়ে বলতেছে, সাদ সালামি রে, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? সাদ সালামি নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি কান্না করার কারণ হলো আমি এতটাই কালো, এতটাই কালো, এই কালোর কারণে আমি বিবাহের উপযুক্ত হয়েছি, কিন্তু কোনো নারী আমাকে বিবাহ করতে চায় না। আমাদের সমাজেও দেখবেন যেই ব্যক্তিরা একটু কালো, একটু দেখতে খারাপ, অনেক নারী কিন্তু তাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? আবার অনেক যুবক যদি দাড়ি রাখে, এই দাড়িওয়ালা যুবককে অনেক মেয়েরা কিন্তু পছন্দ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলতে চাই, যেই যুবকেরা দাড়ি রাখে, যেই যুবকেরা নামাজ পড়ে, এই যুবকের সংসার করবেন, সংসারের মধ্যে রহমত যিনি দিবেন তিনি কে? আর যত গাঞ্জাখোর দেখে বিয়ে করবেন, সংসারের মধ্যে তত অশান্তি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সাদ সালামি নবীজিকে বলতেছে, নবীজি আমার চেহারা কালো বলে এই মদিনার বুকে কোনো নারী আমাকে পছন্দ করে না, কোনো নারীর বাবা আমাকে তার মেয়ের সঙ্গে বিবাহ দিতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাদ সালামির কান্না মাখায় আওয়াজ শুনে সাদ সালামিকে ডাক দিয়ে বলতেছে, ও সাদ সালামি রে, তোমার আর কান্না করা লাগবে না, তোমার আর কান্না করতে হবে না। তার কারণ হলো আমি নবীজি তোমার বিবাহের ঘটক হয়ে এই মদিনার সবচাইতে সুন্দরী, ধনবতী, গুণবতী রমণীর সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, নবীজি যখন এই কথা বললেন, এমন সময় সাদ সালামি কান্না মাখা মুখ থেকে হাসি মাখা মুখ করে ফেললেন। তার কারণ হলো নবীজি যেই কথা বলেন মুহূর্তের মধ্যে কবুল করে নেন কে? আমার প্রিয় ভাইরা, সাদ সালামি এবার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি শুধু বললেই হবে না, তাড়াতাড়ি কাজ শুরু করে দেন। তার কারণ বিবাহের কথা যদি একবার ওঠে আর সহ্য হয় না। কথা বলেন। আমার প্রিয় ভাইরা, নবীজিকে বলল কাজ শুরু করে দেন। নবীজি বলল যাও যাও একটা পত্র নিয়ে এসো। নবীজিকে একটা পত্র দিলেন। নবীজি পত্রের মধ্যে সুন্দর করে চিঠি লিখলেন। চিঠি লেখার পরে সাদ সালামিকে বলল, ও সাদ সালামি রে, এই চিঠিটা নিয়ে যাও, যাও চলে যাও ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। সেখানে গিয়ে এই চিঠিটা তার হাতে দিবে, আর বলবে নবীজি পাঠিয়েছে, আর বলবে তোমাকে বিয়ের ব্যবস্থা করতে বলেছে। আমার প্রিয় ভাইরা, চিঠিখানা পেয়ে হযরত সাদ সালামি দৌড়ে দৌড়ে ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যায়। ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে সুন্দর করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার প্রিয় ভাইরা, কারো বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা সালাম দেই খালি ভাবিকে, দেই কি দেই না? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আছে না নাই? বিয়াই বিয়ানকে সালাম দেই, ভাবিকে সালাম দেই, কিন্তু কোনো বাড়িতে ঢোকার আগে আমরা সালাম দেই। আমার প্রিয় ভাইরা, বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিতে হবে, নবীজির সুন্নাত। আপনি 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে যদি কোনো উত্তর না আসে, আপনাকে আর ভিতরে ঢোকা যাবে না, আপনাকে সেখান থেকে ইউটার্ন করে চলে আসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার সাদ সালামি সুন্দর করে সালাম দিয়ে দিল। ইবনে ওয়াহাব বাড়ির ভিতর থেকে চলে আসলেন। আসার পরে সাদ সালামিকে বলতেছে, কি হয়েছে, কি খবর? সাদ সালামি এইবার চিঠিখানা নিয়ে ইবনে ওয়াহাবের হাতের মধ্যে দিয়ে দিল, আর বলল নবীজি পাঠিয়েছে। নবীজির কথা শুনে সাদ সালামির সামনে ইবনে ওয়াহাব চিঠিখানা নিয়ে মুখের মধ্যে লাগাই চুম্বন করে বিসমিল্লাহ বলে চিঠিখানা খোলা শুরু করে দিয়েছে। চিঠিখানা খোলার পরে আস্তে আস্তে চিঠিখানা পড়তেছে। পড়া যখন শেষ হয়ে গিয়েছে, একবার চিঠির দিকে তাকায় আর একবার কালো ব্যক্তির দিকে তাকায়। তার মানে পছন্দ হচ্ছে না। এখন ইবনে ওয়াহাব বলতেছে, নবীকে আমি বলেছিলাম একটা সুপাত্র দিতে, ভালো পাত্র দিতে, কিন্তু এমন কালো একটা সাহাবী দিছে, এমন কালোর একটা পাত্র দিছে, যেই কালো সাহাবী আমার পছন্দ। আমার প্রিয় ভাইরা, এইবার ইবনে ওয়াহাব সাদ সালামিকে বলতেছে, নবীজির পছন্দ করা পাত্র তোমাকে আমি পাত্র
হিসেবে মেনে নিতে পারতেছি না। তার কারণ হলো আমার অনেক সম্পদ রয়েছে, আমার মেয়েটা অনেক সুন্দরী, তুমি কালো সাহাবীর সঙ্গে কি করে বিয়ে দেই? আমার প্রিয় ভাইয়েরা, সাদ সালামি যখন মন খারাপ করে বের হয়ে চলে আসবে বাড়ি থেকে, এমন সময় ওই ইবনে ওহাবের মেয়েটা ভেতর থেকে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা ওই সাহাবীকে যেতে দিবেন না, একটু অপেক্ষা করতে বলেন আর আপনি আমার কাছে চলে আসেন। ইবনে ওহাব বাড়ির ভিতরে ঢুকে গেল, মেয়ের কাছে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে কি বলবি বলো? মেয়ে এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার মনে হয় ওই কালো সাহাবীকে পছন্দ হয় নাই, আমি পর্দার আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলেছি। এইবার ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার পছন্দ হয়নি তাতে কি হয়েছে? আমার জন্য পাত্র হিসেবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে ঠিক করেছে, সে কালো হোক ধলো হোক আমার দেখার বিষয় নয়, আমি ওই সাহাবীকেই বিবাহ করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজের মেয়েরা যদি এইরকম হতো তাহলে সমাজের মধ্যে কোনো পুরুষটা আর খারাপ হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি। যেহেতু মা বোনেরা আছে, মা বোনদের 4টি আমলের কথা বলে শেষ করে দেব। ও মা ভালো করে শুনবেন, নবীজি বললেন কোন মা যদি 4টি আমল করতে পারে, 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। 1 নাম্বার আমল হলো নামাজ, বলেন কি? 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এইগুলা এই এলাকার মা বোনেরা করে কি করে না? নামাজ পড়ে? কথা কয় না। নামাজ পড়ে না? আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে। মা বোন এবং সবার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আমার প্রিয় ভাইরা, এখন তো অনেকেই স্বামীর খেদমত করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন অনেক সময় রাত্রিবেলা সারাদিন কাজ করে আসার পরে রহিমের বাপ রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে এসেছে, আসার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে তুমি একটু আমাকে শীতের রাতে গরম পানি করে দাও, আমি একটু সুন্দর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খাবো। এইবার বিবি কম্বলের নিচে ল্যাপের নিচে বসে রিমোট নিয়ে স্বামীকে বলতেছে, স্বামী একটুখানি ধৈর্য ধরো, কেবল শুরু হলো স্টার জলসা। কি জলসা? স্টার জলসা। আমার প্রিয় ভাইরা, কিছুক্ষণ পরে স্বামী অপেক্ষা করতে করতে গরম পানি করে হাত মুখ ধোয়ার পরে খাবার খেতে বসবে। এমন সময় স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে তুমি তাড়াতাড়ি আসো, আমি গরম পানি করে হাত মুখ ধুয়ে ফেলেছি, তুমি একটু আমাকে খাবারটা বেড়ে দাও, আমি এখন খাবার খাবো। ওই বিবি ল্যাপের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী তুমি কি জানো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুতরাং তুমি আরেকটু ধৈর্য ধরো। এই যে স্টার জলসা শেষ হলো, কেবল শুরু হলো জি বাংলা। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী ধরে মারে। ঠিক? কারা কারা স্বামীর হাত বইয়ের হাতে মার খাইছেন? হাত তোলেন তো ভাই। বইয়ের হাতে মার খাইছেন কে কে? কেউ খাইছেন? আমার প্রিয় ভাইরা, আমি জানি অনেকেই এখানে আছে, দিনে কিংবা রাতে, গোপনে কিংবা প্রকাশ্যে বইয়ের হাতে মার খেয়ে বসে আছে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, স্বামী যেমন বউ যেমন স্বামীকে মারে, ওই রকম বউকে মারা স্বামী এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অনেক স্বামী রয়েছে যারা বউকে মারতে মারতে গরুর মতো মারে, এমন কি বউকে বলে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার থামবে না। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, বউকে কি মারা যাবে? বউকে মারা যাবে? হ্যাঁ, কে বলছে মারা যাবে না? যাবে। কখন যাবে জানেন? যখন বউ শরীয়ত সম্মত কথা শুনবে না, যখন কোরআনের কথা শুনবে না, আপনার কথা শুনবে না, তখন আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। তবে সব সময় সব জায়গায় মারতে পারবেন না। কোথায় কোথায় মারবেন? নবীজি বলতেছে, আপনার বউয়ের মুখ বাদ, আপনার মাথা বাদ, পিঠ বাদ, পেট বাদ, শুধু হাঁটুর থেকে নিয়ে নিচ পর্যন্ত আপনার বউকে আপনি মারতে পারবেন। এখন কি দিয়ে মারবেন?
নবীজি বলল মেসওয়াক সমপরিমাণ একটা লাঠি হতে হবে। আমার প্রিয় ভাইরা, এইরকম মেসওয়াক সমপরিমাণ একটা লাঠি হতে হবে, এইরকম লাঠি দিয়ে বউকে মারতে হবে। আমার প্রিয় ভাইরা, এক এলাকায় যখন এইরকম ওয়াজ করলাম, একজন যুবক বলতেছে, হুজুর এই মেসওয়াক সমপরিমাণ লাঠি ধরবো কোথায় আর মারবো কোথায়? আরেকজন ডাক দিয়ে বলতেছে, হুজুর এই মিসওয়াক সমপরিমাণ লাঠি এরকম ধরার পরে যেটা বের হয়ে থাকবে এটাতে ঘুঁতা দিব হুজুর। হ্যাঁ, আপনারা বলেন তো, বউকে ঘুঁতাঘুতি করে কি সাইজ করা যাবে? জোরে বলেন, যাবে? বউকে সাইজ করতে হলে ওরা যেমন বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে তেল মেরে মেরে সাইজ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই জন্য যেটা বলছিলাম, ও মা বোনেরা, আপনারা 4টি কাজ করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দিবেন। ভাইরা আমার, সর্বশেষ কথা, এইবার ইবনে ওহাব ডাক দিয়ে বলল, ও সাদ সালামি রে, তুমি চিন্তা করো না, আমার মেয়ে যখন রাজি হয়ে গেছে আমিও রাজি হয়ে গিয়েছি, এবার চলে যাও নবীজির কাছে বিবাহের ব্যবস্থা করতে বলো। আমার প্রিয় ভাইরা, সাদ সালামি দৌড়ে দৌড়ে চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি মেয়ে রাজি, মেয়ের বাবা রাজি, আমিও রাজি, আপনিও রাজি, এইবার বলেন তো লাগবে কি? কাজী ছাড়া বিয়ে হয় নাকি? আমার প্রিয় ভাইরা, নবীজিকে বললেন তাড়াতাড়ি কাজীর ব্যবস্থা করেন। নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাদ সালামি রে, তুমি তো বিবাহ করবা, তোমার কাছে টাকা আছে নাকি? টাকা ছাড়া বিয়ে হয় নাকি? মোহর লাগে কি লাগে না? আমার প্রিয় ভাইরা, সাদ সালামি ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার কাছে কোনো টাকা নাই, আপনি আমাকে কর্জে হাসানা দিয়ে দেন। নবীজি এবার যখন এই কথা বললেন, সাদ সালামিকে বললেন, যাও যাও উসমানের কাছে চলে যাও, তার কাছ থেকে তুমি কিছু দিরহাম কর্জে হাসানা নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, হযরত সাদ সালামি উসমানের কাছ থেকে কিছু দিরহাম কর্জে হাসানা নিয়ে চলে আসলো। নবীজিকে বলল, নবীজি এই যে নেন, এই যে দিরহামগুলো উসমান দিয়েছে। এমন সময় নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও সাদ সালামি রে, এই এখান থেকে কিছু দিরহাম নিয়ে তুমি চলে যাও মদিনার বড় বাজারে। মদিনার বাজারে গিয়ে বিয়ের কেনাকাটা করো, বিয়ের ব্যবস্থার জন্য কিছু কেনাকাটা করো। হযরতে সাদ সালামি কিছু দিরহাম নিয়ে চলে গেল মদিনার বড় বাজারে, বিয়ের কেনাকাটা করবেন। এমন সময় কে যেন মুখ দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের কথা যখন হযরতে সাদ সালামি শুনতে পেলেন, বিবাহের কেনাকাটা আর করলেন না, চুপ করে দাঁড়িয়ে গেলেন। এমন সময় সাদ সালামি মনে মনে চিন্তা করতেছেন, হায়রে নবীজি জিহাদের ডাক দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব নাকি বিবাহের কেনাকাটা করব? আমার প্রিয় ভাইরা বারবার মনের মধ্যে প্রশ্ন করতেছেন। এমন সময় মন ডাক দিয়ে বলতেছে, ও সাদ সালামি রে, তুই যদি বেঁচে থাকিস জীবনে বিয়ে করতে পারবি, আর যদি তোর জীবন থেকে একবার জিহাদ চলে যায়, যুদ্ধ চলে যায়, পরের বার তুই জিহাদ নাও পাইতে পারিস, সেই জন্য জিহাদ করাটাই এখন তোর জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, সাদ সালামি এবার জিহাদের জন্য প্রস্তুতি নিলেন, বিবাহের কেনাকাটা করলেন না, ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। ঘোড়া আর তরবারি কিনে মুখটা পেঁচিয়ে নবীজি যেন চিনতে না পারে, এই মুখ পেঁচিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করে দিল। আমার প্রিয় ভাইরা, যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, যুদ্ধ করতে করতে এমন সময় কাফের বেঈমানের আঘাতে সাদ সালামি জমিনে লুটিয়ে পড়লেন। সাদ সালামি শহীদের মর্যাদা পেয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, যুদ্ধে যখন মুসলমানদের জয় আসলো, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, দেখো দেখো কারা জিহাদের ময়দানে আহত হয়েছে আর কারা শাহাদত বরণ করেছে। সাহাবীরা দৌড়ে দৌড়ে আহতদেরকে একদিকে করতেছে, আবার যারা শহীদ হয়েছে তাদেরকে একদিকে করতেছে। আমার প্রিয় ভাইরা, খুঁজতে খুঁজতে ওই কালো সাহাবী সাদ সালামিকে দেখতে পেয়েছে, দৌড় মেরে নবীজির কাছে এসেছে। নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি চলেন ওই কালো সাহাবীকে দেখেন। ওই কালো সাহাবী বিবাহের কেনাকাটা না করে জিহাদের ময়দানে এসেছে। আমার প্রিয় ভাইরা,
নবীজি দৌড় মেরে চলে গেল সাদ সালামির কাছে, গিয়ে সাদ সালামিকে দেখে কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে নবীজি আবার হেসে উঠলো। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন, আবার কান্না করতে করতে হেসে উঠলেন কেন? আমরা বুঝতে পারলাম না। আমার প্রিয় ভাইয়েরা, এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কান্না করার কারণ হলো এই সাহাবী দুনিয়াতে একটা বিবাহ করতে চেয়েছিল, কিন্তু তার আশাটা দুনিয়াতে পূরণ হয় নাই, তার শখটা দুনিয়াতে পূরণ হয় নাই, এই জন্য আমি কান্না করতেছি। আর আমি কান্না করতে করতে হাসার কারণ হলো আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতে পাইতেছি আমার এই সাদ সালামির জন্য জান্নাতের হুর গেলে মানেরা ফুল নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহ আকবার বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝলেই যেন দেখি তোমায়, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে।